স্বামী মারা যাওয়ার পর অনিতাকে তার শ্বশুর বাড়ির লোকেরা তার সব কিছু কেড়ে নিয়ে 1 বছরের ছেলে সহ বাড়ি থেকে বের করে দেয়। বাপের বাড়িতেও তার কেউ ছিল না। মহা বিপদে পড়ে সে কি করবে বুঝতে না পেরে রেল স্টেশনে গিয়ে হাজির হয়। সেখানে বিভিন্ন লোকেরা তাকে বিশেষ করে তার রূপ দেখে ঢোক গিলতে থাকে। তাকে পাওয়ার বাসনা করতে থাকে। সে নিজের সম্মান বাঁচানোর জন্য নিজের মুখে কাপড় ঢাকা দেয়। এমন সময় অরিয়ান বলে একটা ছেলে তাকে সাহায্যের জন্য এগিয়ে আসে। সে কি তাকে সত্যিই সাহায্য করবে নাকি কোনো মতলব আছে? জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘটনাটি শুনতে থাকুন। স্টেশনের এক কোণে নিস্তব্ধতা ভেঙে ভেসে আসছিল এক শিশুর কান্না। ক্ষুধার্ত চোখে স্টলের দিকে তাকিয়ে ছিল 1 বছরের ছোট্ট শুভ। তার মা অনিতা চোখে জল নিয়ে ছেলেকে শান্ত করার চেষ্টা করছিল। বিধবা অনিতার জীবনে এখন একটাই লক্ষ্য, ছেলেকে সুস্থভাবে বড় করা। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে আজ সে অসহায়। শুভ কিছুতেই শান্ত হচ্ছিল না। স্টলের রঙিন খাবারগুলো তার ছোট্ট মনে লোভ জাগাচ্ছিল। অনিতা আঁচল টেনে ছেলেকে বুকের দুধ খাওয়ানোর চেষ্টা করল, কিন্তু শুভ আরও জোরে কাঁদতে শুরু করল। এমন সময় এক যুবক, আরিয়ান, এগিয়ে এসে শুভকে তার পছন্দের খাবারগুলো কিনে দিল। অনিতা বিব্রত হয়ে খাবারগুলো ফিরিয়ে দিতে চাইল, কিন্তু আরিয়ান হাসিমুখে বলল, বাচ্চাটার মন খারাপ করবেন না। অনিতা তার ব্যাগ থেকে 10 টাকার একটা নোট বের করে আরিয়ানের দিকে বাড়িয়ে দিল। আরিয়ান টাকাটা নিতে অস্বীকার করে বলল, আপনার কাছে টাকা থাকা সত্ত্বেও কেন ছেলেকে খাবার কিনে দিলেন না? অনিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমার কাছে বেশি টাকা নেই, আর অনেক কাজ বাকি। তাদের কথা শেষ হওয়ার আগেই ট্রেন এসে গেল। শুভ মায়ের কোলে উঠতে চাইল না, সে খাবার নিয়ে ব্যস্ত। আরিয়ান শুভকে কোলে তুলে নিয়ে ট্রেনে উঠল এবং অনিতাকে তার সাথে আসতে বলল। ট্রেনে উঠে আরিয়ান শুভকে আর অনিতাকে তার রিজার্ভ কামরায় নিয়ে গেল। কিছুক্ষণ পর টিটি এলো এবং টিকিট চাইল। অনিতা লোকাল ট্রেনের টিকিট দেখালে টিটি রেগে গেল। আরিয়ান টিটিকে ফাইন এসি কোচের টিকিটের টাকা দিয়ে দিল। অনিতা বলল, আমি কখনো ট্রেনে চাপিনি, আজ বাধ্য হয়ে যেতে হচ্ছে। আমার স্বামী কলকাতায় একটা বড় কোম্পানিতে কাজ করত। মাস কয়েক আগে সে হঠাৎ সানস্ট্রোকে মারা যায়। সেখানে তার কিছু জমানো টাকা আছে, যা আমার খুব দরকার। স্বামীর মৃত্যুর পর শ্বশুরবাড়ির লোকজন আমাকে বের করে দিয়েছে। বাবার বাড়িতেও কেউ নেই। বাবা মা মারা গেছেন, দাদা বৌদি বাড়ি বিক্রি করে বিদেশে চলে গেছে। এখন আমি অসহায়। ওই টাকা না পেলে ছেলেকে নিয়ে কি করব, জানি না। আরিয়ান জানতে চাইল, কলকাতায় তার পরিচিত কেউ আছে কিনা। অনিতা জানালো, সেখানে তার কেউ নেই। এভাবেই তাদের যাত্রা শেষ হলো কলকাতায়। আরিয়ান নিজের কাজ ফেলে অনিতাকে নিয়ে তার স্বামীর অফিসে গেল। সেখানে গিয়ে জানা গেল, অনিতার স্বামীর 5 লাখ টাকার মতো জমানো টাকা আছে, কিন্তু নমিনির জায়গায় তার শাশুড়ির নাম লেখা থাকায় অনিতার পক্ষে সেই টাকা পাওয়া সম্ভব নয়। উপায় না দেখে আরিয়ান অনিতাকে তার বাড়িতে নিয়ে এলো। বাড়ির একটা ঘর পরিষ্কার করে অনিতাকে থাকতে দিল। আরিয়ান অনিতার শ্বশুরবাড়িতে ফোন করে সব জানালো এবং শাশুড়িকে টাকা তুলে অনিতাকে দেওয়ার জন্য অনুরোধ করল। কিন্তু শাশুড়ি ছেলের সঙ্গে এসে টাকা তুলে নিয়ে চলে গেল এবং অনিতাকে কিছু জানালো না। ফোন করলে ধমক দিল। এদিকে আশপাশের লোকজন অনিতার উপর নজর দিতে শুরু করল। অনিতার কোথাও যাওয়ার জায়গা ছিল না। সে আরিয়ানের ঘরে থাকতে বাধ্য হলো এবং সংসারের সব কাজ করতে লাগলো। আরিয়ানের অফিসের খাবার তৈরি করা, জামাকাপড় ইস্ত্রি করা, ঘর গোছানো, সব কাজ সে করত। শুভ আরিয়ানের খুব ন্যাওটা হয়ে গেল। বিকেলে তারা পার্কে যেত। এভাবে দিন কাটতে লাগলো। আরিয়ান অনিতার প্রতি আকৃষ্ট হতে শুরু করল। অনিতাও জীবনে এত ভালোবাসা পায়নি, এমনকি স্বামীর কাছ থেকেও না। ধীরে ধীরে তাদের মধ্যে এক গভীর সম্পর্ক তৈরি হলো। তারা বিয়ে করার সিদ্ধান্ত নিল। অনিতা নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে শুরু করল। আরিয়ানের ভালোবাসা আর শুভর হাসিতে তার জীবন আবার ভরে উঠল। তারা একটা সুখী পরিবার গড়ে তোলার স্বপ্ন দেখতে লাগলো।
শুভ আরিয়ানের খুব কাছের হয়ে উঠল। সে আরিয়ানকে বাবা বলে ডাকতে শুরু করল। অনিতা সংসারের সব দায়িত্ব নিজের কাঁধে তুলে নিল। আরিয়ানও অনিতার প্রতি গভীর ভালোবাসা ও শ্রদ্ধা অনুভব করতে লাগল। দুজনেরই অবস্থা হলো বুক ফাটে তো মুখ ফোটে না গোছের। একদিন রাতে হঠাৎ আরিয়ানের জ্বর হলো। আসলে সে অফিস থেকে ভিজে এসেছিল। ঘরে ওষুধ নেই, রাস্তায় ঝমঝম বৃষ্টি, কাছাকাছি কোনো ডাক্তারখানা বা ওষুধের দোকানও নেই। অনিতা কি করবে কিছুই বুঝতে পারল না। তবে একমাত্র উপায় হিসেবে সে তার মাথায় জলপট্টি দিতে থাকল। একসময় জ্বর কমল, আরিয়ান ঘুমিয়ে পড়ল। অনিতা চেয়ারে বসে ওর মাথার পাশে নিজের মাথাটা রেখে একটু বিশ্রাম নিতে গিয়ে ঘুমিয়ে পড়ল। সকাল হলে অনিতা আরিয়ানকে চা করে দিয়ে তাড়াতাড়ি ডাক্তারের কাছে গিয়ে নাম লিখিয়ে এলো। সকাল 8টার সময় তাকে ডাক্তার দেখালো। পরে ল্যাবে নিয়ে গিয়ে ব্লাড টেস্ট করিয়ে নিয়ে এলো। এক্স-রে করালো। এইভাবে তারা আরও কাছাকাছি চলে এলো। শুভ একদিন জ্বরে পড়ল, আর তার যত্ন তারা দুজনেই নিল। শুভ সুস্থ হয়ে গেলে একদিন আরিয়ান বলেই ফেলল যে অনিতাকে সে বিয়ে করতে চায়। অনিতা বলল যে সে যে বিধবা, এক ছেলের মা। আমি তোমাকে ভালোবাসি, শুভ আমার ছেলের মতো। ওকে আমি নিজের ছেলের মতোই ভালোবাসি। শুধু তুমি কি চাও সেটা বলো। অনিতা বলল, শুভর কি আর এত সৌভাগ্য হবে যে তোমার মতো বাবা পাবে? আরিয়ান বলল, কেন? ও তো খুবই ভালো ছেলে। ওর আমার ছেলে হতে দোষ কি? আমি এফিডেভিট করে ওর পদবি আর বাবার নাম পাল্টে নেব, যদি তোমার কোনো আপত্তি না থাকে। এত সৌভাগ্য আমার ভাগ্যে শৈলে হয়, অনিতা বলল। এরপর একদিন আরিয়ান তার বাড়িতে গিয়ে খবরটা দিতেই তার বাড়ির লোক তো তেলে বেগুনে জ্বলে উঠল। হবে না, এই বিয়ে হতেই পারে না। বাবা মা আর দাদা বৌদি সকলেই এক কথা বলল। আরিয়ান বলল, আমি ওকে ছাড়া আর কাউকেই বিয়ে করব না। তোমরা পারমিশন দিলে ভালো, আর না দিলেও আমি ওকেই বিয়ে করব। বেশ, তোকে আমি ত্যায্যপুত্র করলাম। আমার কলকাতার বাড়ি আজই ছেড়ে দিবি, বাবা বললেন। আরিয়ান আর কিছু না বলে কলকাতার বাড়ি ছেড়ে দিয়ে অন্য একটা বাড়ি ভাড়া নিল। অনিতা বারণ করলেও সে শুনল না। তারা রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করল। আর পরে মন্দিরে গিয়ে সিঁদুর পরিয়ে দিল অনিতার সিঁথিতে। অনিতা, আরিয়ান ও শুভ একটি সুখী পরিবারে পরিণত হল। তাদের জীবনে আর কোনো দুঃখ রইল না। তারা একে অপরের সঙ্গে আনন্দে জীবন কাটাতে লাগল। কিন্তু তার মধ্যেও একটি জিনিস তাদের মাঝে মাঝেই অস্থির করে তোলে। আর সেটা হচ্ছে আরিয়ানের বাবা মা তাদের বিয়েটা মেনে নেয়নি। কিন্তু কিছু করার ছিল না তাদের। অনিতার এই মন খারাপ দূর করার জন্য আরিয়ান অনিতাকে উৎসাহ দেয় কিছু করার জন্য। অনিতা আরিয়ানের সাহায্য নিয়ে একটা এনজিও খুলে বসে, যেখানে বিধবা এবং অসহায় মহিলাদের স্বনির্ভর করার ব্যবস্থা করা হয়। পাশাপাশি তারা একটি বৃদ্ধাশ্রমও খোলে, যেখানে বৃদ্ধ বৃদ্ধাদের আশ্রয় দেওয়া হয়। বছর 5 পর একদিন প্রচণ্ড শীতে অনিতা খবর পেল, রাস্তার ধারে এক বৃদ্ধ বৃদ্ধা শীতে কাঁপছে। সে দ্রুত গিয়ে তাদের বৃদ্ধাশ্রমে নিয়ে আসে। তারা দুর্বল, চোখে মুখে কষ্টের ছাপ। অনিতা তাদের যত্ন নেয়, খাবার দেয়, চিকিৎসার ব্যবস্থা করে। বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলে, আমাদের ছেলে আর বৌমা আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছে। ওরা আমাদের সব লিখিয়ে নিয়েছে। এখন কোথায় যাব? একদিন অরিয়ান বৃদ্ধাশ্রমে এলো, তখনই সে হতবাক হয়ে যায়। এই তো তার বাবা মা। বাবা, মা। বৃদ্ধ বৃদ্ধা তাকিয়ে থাকে, যেন বিশ্বাসই করতে পারছে না। আরিয়ান, তুই এখানে? সত্য জানার পর তারা কেঁদে ফেলে। বাবা, আমাদের মাফ করে দে। আমরা তোকে বুঝতে পারিনি। তোর বড় ভাই আর বউ আমাদের সব নিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। অরিয়ান নীরব। অনিতা একপাশে দাঁড়িয়ে আছে। বৃদ্ধা তার দিকে তাকিয়ে বলে, মা, তুই কি আমাদের ক্ষমা করতে পারবি? অনিতা মৃদু হেসে বলে, আমাদের অপরাধ বাড়েও না বাবা। তোমরা আমাদের গুরুজন। বাড়ি চলো। তারা চারজন একসঙ্গে বাড়ি ফিরে যায়। অনিতা আর অরিয়ান খুব খুশি হয়।
অনিতা বিধবা হলেও যে খুব ভালো মেয়ে আর বউ সেটা তারা উপলব্ধি করে আর অনিতার সঙ্গে বৃদ্ধাশ্রমে তার শ্বশুর শাশুড়িও সাহায্য করতে থাকেন।